দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিতে প্রচুর বড় বাঁশের বাগান এবং সেই বাঁশ বাগানে আগুন ধরানো হয়েছিল এবং আগুন ধরিয়ে বাঁশ বাগানটাকে অনেকটাই নষ্ট করে ফেলা হয়েছে এবং এর ফলে অনেক জীবজন্তু এবং কীটপতঙ্গ, বিশেষ করে কীটপতঙ্গ, সেগুলো প্রায় অনেক নষ্ট হয়ে গেছে এবং সেই বাগানটিতে আমি যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা পরিবেশের কতটা ক্ষতি করছি আমরা নিজেদের স্বার্থে। দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটি পরিবেশ এবং ভয়ঙ্কর একটি বাগান, বাঁশ বাগান। এখানে একাধিক বাঁশের বাগান রয়েছে আর এই দৃশ্যটি আমি দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন কীভাবে আগুন ধরিয়ে প্রত্যেকটি বাঁশকে নষ্ট করা হয়েছে। আর আমরা এইভাবে অনেক বড় বড় জঙ্গলকে আগুন লাগিয়ে আজ নষ্টের দিকে ঠেলে দিচ্ছি। তাই আমরা চেষ্টা করব আমরা এইভাবে পরিবেশের ক্ষতি না করে, আমরা এইভাবে আগুন না ধরিয়ে আমরা চেষ্টা করব এই পরিবেশের জন্য, পরিবেশের স্বার্থে আমরা এই বাগান এবং বিভিন্ন গাছপালা আমরা কিভাবে বাঁচাতে পারবো সেই দিকে লক্ষ্য রাখবো। আমি আরও গভীর জঙ্গলে যাওয়ার চেষ্টা করছি আর গভীর জঙ্গলে আরও ভয়ঙ্কর কিছু দৃশ্য আমি দেখাবো এবং সেই দৃশ্য সত্যি আমরা দেখাতে বাধ্য, কারণ আমরা এমনই পরিস্থিতির শিকার এখন যেভাবে আমরা এই জঙ্গলকে আগুন ধরিয়ে সাফ করে দিচ্ছি এবং যার ফলে বিভিন্ন কীটপতঙ্গ, জীববৈচিত্র্য আজ নষ্টের ফলে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি দেখানোর চেষ্টা করছি। আমরা গভীর জঙ্গলে যাওয়ার চেষ্টা করছি যেখানে আরও ভয়ঙ্কর কিছু দৃশ্য, যে দৃশ্য সত্যি চোখে দেখার নয়, তবুও আমি দেখানোর চেষ্টা করছি, কারণ আমাদের উদ্দেশ্যই এই প্রকৃতিকে রক্ষা করা। দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর রূপ এবং আমি আরও জঙ্গলে যাওয়ার চেষ্টা করছি।